নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মোহনবাগান মাঠে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছন দিকেই মাঠ, এবং এই মাঠ ধীরে ধীরে কিন্তু তৈরি হচ্ছে আসন্ন মরশুমের জন্য। আপনারা জানেন যে মোহনবাগানের সিনিয়র দল তারা কিন্তু নিজেদের ঘরের মাঠেই গোটা মরশুম অনুশীলন করে, যেটা আমরা গত মরশুম এবং তার আগেও আমরা দেখে এসেছি যে সিনিয়র দলের প্রত্যেকটা ফুটবলার আইএসএল এবং ডুরান্ড কাপের প্রস্তুতি কিন্তু তারা তাদের ঘরের মাঠেই করে থাকে। এবং আরও একটা যে বিষয় আমরা যেটা জানি যে এই ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান মাঠগুলো কিন্তু হকি যখন চলে সেই সময় হকি অ্যাসোসিয়েশনের আন্ডারে থাকে, ফলে হকি অ্যাসোসিয়েশনের তরফ থেকে তাদেরকে যখন মাঠ হাতে তুলে দেওয়া হয় তারপর তারা মাঠকে তৈরি করে আসন্ন মরশুমের জন্য, এবং সেই মতোই মোহনবাগান মাঠেও কিন্তু কাজ চলছে আসন্ন মরশুমের জন্য মাঠকে পুরোপুরিভাবে তৈরি করার, এবং তাদের সিনিয়র দল যাতে নিজেদেরই ঘরের মাঠে অনুশীলন করতে পারে সেই মতোই কিন্তু মোহনবাগান মাঠও তৈরি হচ্ছে। আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন যে কিভাবে মোহনবাগান মাঠের প্রত্যেকটা ঘাস থেকে শুরু করে পুরোটা মাঠ কিভাবে তৈরি হচ্ছে আপনারা কিন্তু আমাদের পর্দায় দেখতে পাবেন। এবং আমরা যেটা দেখে আসি যে মোহনবাগানের আইএসএল শুরুর আগে এবং আইএসএল চলাকালীন যে ঘরের মাঠে যখন সিনিয়র দল অনুশীলন করে, যেখানে সুভাষিস বোস থেকে শুরু করে বাদবাকি সকল ফুটবলাররা যখন মাঠে আসেন, সমর্থকদের কিন্তু একটা সমাগম থাকে। আমরা যেটা দেখে থাকি যে ঘরের মাঠে প্রচুর সংখ্যক সমর্থক আসেন মোহনবাগান ক্লাব তাঁবুতে, এবং এসে তারা তাদের প্রিয় ফুটবলারকে একবার সামনে থেকে দেখার জন্য এবং তারা অনুশীলন করছে সেটা দেখার জন্য, তাদের সঙ্গে ফটো তোলা, অটোগ্রাফ নেওয়া, এই জিনিসগুলো কিন্তু সমর্থকদের মধ্যে থাকে। ফলে মোহনবাগান ম্যানেজমেন্টও জানে যে ঘরের মাঠে অনুশীলন করলে ফুটবলারদেরকে সেই ভালোবাসাটা যে সমর্থকরা ভরিয়ে দেবেন সেটা কিন্তু তারাও ভালো মতন জানেন। এছাড়াও চোট আঘাত এড়ানোর জন্য কিন্তু মূলত নিজেদের ঘরের মাঠে মোহনবাগান বেশিরভাগ সময়টা অনুশীলন করে থাকে, আমরা যেটা গত বেশ কয়েকটা মরশুমে দেখে এসেছি, এবং সেই মতোই মোহনবাগানের মাঠ কিন্তু তৈরি হচ্ছে আসন্ন মরশুমের জন্য। এবং ডুরান্ড কাপে আপনারা যেটা আমাদের এর আগের প্রতিবেদনেই দেখেছেন যে ডুরান্ড কাপে কিন্তু খুব শীঘ্রই সিনিয়র দলের ফুটবলাররাও যোগ দেবেন, এবং বিদেশি ফুটবলাররাও কিন্তু ধীরে ধীরে এই মোহনবাগান দলের সঙ্গে যুক্ত হবেন। ফলে সকল ফুটবলারদেরকে নিয়ে মোহনবাগান দল কিন্তু চাইছে তারা যেন তাদের ঘরের মাঠেই অনুশীলনে ফিরতে পারে। এবং যেটা সূত্র মারফত খবর যে আসন্ন 25 তারিখের মধ্যে হয়তো এই মোহনবাগান মাঠ পুরোপুরি তৈরি হয়ে যাবে আসন্ন মরশুমের জন্য, এবং তারপর মোহনবাগান দল এই মাঠে অনুশীলন করতে পারবে। এছাড়াও শুধু অনুশীলন নয়, যেটা মোহনবাগান সচিব এবং মোহনবাগান সভাপতি তাদের প্রত্যেকেরই যেটা ইচ্ছে রয়েছে, আপনারা জানেন যে এই মরশুম কলকাতা লিগের বেশিরভাগ ম্যাচগুলো কিন্তু জেলার দিকে হচ্ছে, এবং জেলার দিকে হওয়ায় ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান মাঠ অর্থাৎ ময়দানে কিন্তু কলকাতা লিগের এবারে কোনো ক্রেজ নেই, যেই কারণে কলকাতা লিগের ম্যাচ আবারও নিজেদের ঘরের মাঠে ফিরিয়ে আনতে কিন্তু মরিয়া মোহনবাগান, যেখানে মোহনবাগান ক্লাব সচিব এবং সভাপতি তারা কিন্তু সকলেই চেয়েছেন যেন মোহনবাগানের কলকাতা লিগের পরের ফেজের ম্যাচগুলো যেন তারা তাদের ঘরের মাঠেই অনুষ্ঠিত করতে পারেন, এবং সেই অনুশীলন করা এবং মোহনবাগান মাঠে কলকাতা লিগের ম্যাচগুলোকে ফিরিয়ে আনা সকল কিছু মাথায় রেখেই কিন্তু মোহনবাগান মাঠ ধীরে ধীরে তৈরি হচ্ছে আসন্ন মরশুমের জন্য। চলুন এক নজরে দেখে নেওয়া যাক রেস স্পোর্টসের পর্দায় মোহনবাগান মাঠ তৈরি হওয়ার সেই মুহূর্তটা। মোহনবাগান মাঠ থেকে সায়ন দে, রেস স্পোর্টস।